যেদিন এই পৌরসভার দায়িত্ব নিলাম 9 ফেব্রুয়ারি, সেদিন এই পৌরসভার ক্যাশে ছিল মাত্র 9 লক্ষ টাকা। সেই 9 লক্ষ টাকা নিয়ে শুরু করে ওই মাসের যে বেতন যখন দিতে পারছিলাম না, তখন চিন্তা ছিল কিভাবে আয় বাড়ানো যায়। আমাকে 2 বছর সময় নিতে হয়েছে মানুষের কাছ থেকে চেয়ে। এই 2 বছরের মধ্যে নারায়ণগঞ্জ পৌরসভা যে কাজটি করতে পেরেছে, বিশেষ করে পৌর পরিষদের সহযোগিতা এবং মানুষের সহযোগিতা নিয়ে, সেটা হলো আমরা খুব ট্যাক্স কালেকশনটা দ্রুত করতে পেরেছি, যার ফলশ্রুতিতে রাস্তাঘাট ড্রেনের ব্যবস্থা খুবই উন্নত হয়েছে। এবং প্রায় 3 বছরের মধ্যে, অর্থাৎ 2003, 4, 5, 6 এর শেষের দিকে এসে আমরা কিন্তু নারায়ণগঞ্জকে জলাবদ্ধতা মুক্ত করতে পেরেছি। তো উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে নারায়ণগঞ্জ পৌরসভা যে কাজগুলি করেছে তার মধ্যে হলো প্রায় 52 বছর হলো নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ শহীদ মিনার ছিল না। বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম নারায়ণগঞ্জ পৌরসভা মুক্তিযোদ্ধাদের ট্যাক্স সম্পূর্ণভাবে মওকুফ করে দিয়েছে। মুক্তিযোদ্ধার স্মৃতির রক্ষার্থে 71কে স্মরণ করে এই প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা শহরের মেন জায়গাগুলিতে ভাস্কর্য করেছি। প্রাইভেট পার্টনারশিপে পঞ্চবটিতে পৌরসভার নিজস্ব জায়গাতে একটি আমরা শিশুদের জন্য পার্ক করছি। দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই পৌরসভা কাজ করে থাকে। সেটা আমাদের বৈদেশিক সহযোগিতা নিয়ে করি, বাংলাদেশ সরকারের সহযোগিতা নিয়ে করছি। তাছাড়াও স্কুলের স্কলারশিপ দিয়ে থাকি বাচ্চাদের পড়াশোনার জন্য, ফ্রি এডুকেশন যাকে বলে, সেই কাজটি আমরা পৌরসভার পক্ষ থেকে করছি। দরিদ্র জনগোষ্ঠীকে সুসংগঠিত করার জন্য এবং তাদের আয়ের সীমা একটু বাড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইউএনডিপির সহযোগিতায় আমরা প্রতিবন্ধীদের জন্য একটি স্কুল করেছি। ভবিষ্যৎ প্ল্যানের মধ্যে আমাদের আছে এবং শীতলক্ষার পার ঘেঁষে একটি বাঁধ নির্মাণ করা হবে, যার পাশ দিয়ে একটি বড় রাস্তা হবে, একটি ফুটপাথ হবে এবং সবুজায়ন থাকবে, গ্রিনিশ, যাতে মানুষের যাতায়াত করা যায়, ফুটপাতে বসা যায় এবং ওই সবুজায়নের জায়গায় বসে নদীকে, শীতলক্ষাকে উপলব্ধি করা যায়। আমি মনে করি যে পৌরসভা, নারায়ণগঞ্জ পৌরসভা একটি এখন সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের একটা টিএলসিসি কমিটি আছে, নাম হলো, এটা হলো টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটি। এই কমিটিতে আমাদের সব স্তরের লোকজন আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সামাজিক, সংস্কৃতিবিদ এবং ওই যে হতদরিদ্র জনগোষ্ঠী, তাদেরও লিডাররা এখানে এসে কথা বলতে পারে। এটা আমাদের সাথে পৌর পরিষদের সাথে জনগণের একটি খুব সুন্দর সেতু বন্ধন হয়েছে। আমি মনে করি এখন আমার নারায়ণগঞ্জ পৌরসভা অত্যন্ত গণমুখী একটি পৌরসভা। আমরা সকলেই জানি যে আলী আহমদ চুনকা পৌর পাঠাগার যেটা ছিল এবং মিলনায়তন, এটা খুবই ভগ্ন অবস্থা, রুগ্ন অবস্থা। সেটাকে আমরা ইকো বিল্ডিং মানে এটা একটা স্পেশালাইজ বিল্ডিং, যেখানে আপনার সব ধরনের সুবিধা থাকবে, অর্থাৎ সূর্য থেকে আলো আসবে, বাতাস থাকবে পর্যাপ্ত পরিমাণে। এছাড়া আপনারা জানেন যে নারায়ণগঞ্জবাসী অনেকদিন যাবত আমাদের একটা সমস্যা ছিল দিগবাবুর বাজার, কিন্তু ইতিমধ্যে আমরা 3 তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক বাজার করে দিয়েছি। আমার এই কাজগুলি করতে সহযোগিতা করেছে একান্ত ভাবে আমার নারায়ণগঞ্জবাসী, আমার পৌরবাসী।